হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো চলো আজকে আমি শিপ্রা মেকওভার্সে তোমাদের সবাইকেই স্বাগত। আজকে আমি একটা হেয়ার স্টাইল পুরোটাই করব, পুরোটাই দেখাবো। কিন্তু তার আগে যে বিগিনার যারা আছো তাদের জন্য আমি হেয়ার ক্রিম্পিং কী করে করে সেটা নিয়েই আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকের পুরো ভিডিওটাই থাকছে শুধুমাত্র হেয়ার ক্রিম্পিং কী করে করবে। একদম যারা বিগিনার, যারা একদম নতুন, শুধুমাত্র তাদের জন্যই আজকের ভিডিওটা। তো সবাই দেখতে পারো। আর যারা বাড়িতে আছো, ভেবেছো যে মানে বাড়িতে হেয়ার ক্রিম্পিং আছে কিন্তু ইউজ করতে পারো না, বা কোনো কারণবশত যারা শিখছো, তাদের খুব উপকারে লাগবে আজকের ভিডিওটা। তো দেখো ক্রিম্পিং কী করে করে। প্রথমে ভালো করে হেয়ারটাকে সুন্দর করে আঁচড়ে নেবে যাতে হেয়ারে কোনো রকম একটু জট না থাকে। তারপরে অল্প অল্প করে একদম অল্প অল্প করে হেয়ার ক্রিম্পিংয়ে কিন্তু জোর দিয়ে কোনো লাভ নেই। যখন হেয়ারের মধ্যে একদম অল্প অল্প পাতলা সেকশান নিয়ে হেয়ারটাই চাপ দেবে, তখন কিন্তু দুই হাতের মাঝখানে হেয়ারে চাপ দেবে। অনেকে কি করো যে হেয়ার ক্রিম্পিং করার সময় হাতে চাপ দাও, হাতে চাপ দিয়ে কিন্তু কোনো লাভ নেই। এই ক্রিম্পিংটা এমনভাবেই ইউজ করতে হবে যাতে মানে চুলে পড়ে প্রেশারটা, হাতে প্রেশার না পড়ে। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো। এরপরে দেখাবো আমি পরের ভিডিওতে কি করে হেয়ারে সেকশান নেয় আর কি করে হেয়ারে পাপ করে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর ক্রিম্পিং করা খুবই সহজ, একদম কোনো কঠিন কাজ নয়। যারা নতুন শিখছো তাদের একটু ভয় লাগতে পারে, কিন্তু 2 দিন 4 দিন করবে, প্র্যাকটিসের উপরে সবটাই নির্ভর করে। তোমরা যেভাবে যতটা প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি শিখবে আর তত তাড়াতাড়ি কিন্তু ভয় কাটবে। আজকের এই ভিডিওটা শুধুমাত্র বিগিনাররা, আর বাকি যারা ঘরে ক্রিম্পিং মেশিন আছে কিন্তু করতে ভয় পাও, বা কোথায় যাওয়ার জন্য ভাবো যে ঘরে যদি একটু ক্রিম্পিং মেশিন থাকতো আমরা নিজেরাই করতে পারতাম। অনেক সময় বাড়িতেই হেয়ার স্টাইল করা যায়, অনেক রকম হেয়ার স্টাইল আছে যেগুলো বাড়িতেই করা যায়, কিন্তু ঘরে মেশিন থাকার কারণ সত্ত্বেও পারে না বলে করতে পারে না। তারাই আজকের ভিডিওটা তাদের অনেক উপকারে লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। আর হ্যাঁ বন্ধুরা, যারা আরও অনেক টিপস দেখতে চাও তারা আমাকে কমেন্ট করবে কে কেমন ভিডিও দেখতে চাইছো। কিন্তু দেখছো তো আমি যখন ক্রিম্পিং করছি কতটা পাতলা পাতলা সেকশান নিচ্ছি আর কেমন করে চেপে চেপে করছি, ঠিক তোমরা তেমন করেই করবে। যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা সাবস্ক্রাইব করুনি, মানে ভিডিওটা এখনও পর্যন্ত দেখছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুনি, তারা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবে, তাহলে অনেক নতুন নতুন ভিডিও দেখতে পাবে। যে ভিডিওগুলো আমি দেবো যাতে তোমাদের কাছেই আগে পৌঁছায়, নোটিফিকেশনে চলে যায়, সেই জন্যেই। আর ভিডিওটা যারা এখন দেখছো একটা লাইক করো, কমেন্ট করো। আর যদি কোনো উপকারে লাগে তাহলে তো অবশ্যই আমাকে জানিও যে কাজে লেগেছে ভিডিওটা, তাহলে আমি ভাববো যে করাটা পুরোপুরি আমার সাফল্য হয়েছে। আর ভিডিওতে দেখালাম কেমন করে ক্রিম্পিং করবে আর কতটা চুলে ক্রিম্পিং করা দরকার, সেইটা কিন্তু একটু লক্ষ্য করলেই বুঝে যাবে। পুরো চুলে কখনোই ক্রিম্পিং করার দরকার নেই। প্রথম দিক থেকে মাথার থেকে নিয়ে শুরু করে যেইটুখানি তোমার লাগবে মানে হেয়ারের কাজ হবে সেইটুখানিকেই কিন্তু ক্রিম্পিং করবে, নিচের দিকে করার কোনো দরকার নেই। আর হেয়ার ক্রিম্পিং করার আগে কিন্তু হেয়ারে যাতে ক্ষতি না হয় তার জন্য আজকে আমি দেখাইনি, ওইটা অন্য কোনো ভিডিওতে দেখাবো যে কি ব্যবহার করলে চুলের ক্ষতি হয় না। এটা তোমরা যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে, তখন আমি বলবো। আচ্ছা, এক পাশ এরকম করে ক্রিম্পিং করার পরে সেকশান দিয়ে নেবে। এবার দ্বিতীয় পাশেও ঠিক এইভাবেই ক্রিম্পিং করবে আমি যেইভাবে দেখালাম। তো আমি ডেমিতে দেখাচ্ছি, বারবার ডেমিটা ধরে এদিক ওদিক ঘোরাচ্ছি। তোমরা কিন্তু যখন কাউকে হেয়ারে করবে এরকম করে ঘোরাতে পারবে না, তখন তোমাদেরকে এপাশ ওপাশ করে সরে যেতে হবে। যেহেতু আমার সুবিধা ছিল এটা একটা ডেমি, আমি এদিক ওদিক নিয়ে কিন্তু ভিডিওটা করছি। এইভাবেই ঠিক সেম একই প্রসেসে এইভাবে এই ভিডিওটাতে যেমন দেখছো ঠিক একই প্রসেসে ক্রিম্পিংটা করে নেবে। এই পাশেও দেখছো আমি এই পাশে একটু একটু করে চুল সেকশান নিয়ে
ভালো করে ক্রিম্পিংগুলো করে নিচ্ছি। তোমরাও ঠিক সেমভাবে এইভাবে ক্রিম্পিং করবে। আর যখন ক্রিম্পিং করবে দেখবে যার মাথায় করছো তার মাথায় যেন একদমই টাচ না লাগে। আর প্রথম ঠিক এই উপর দিকটা যখন করবে হালকা করে ফু দিয়ে নেবে, যাতে গরম তাপটা মাথার স্কিনে না লাগে। স্কাব লাগলে কিন্তু মাথায় গরম লাগবে, তাপ লাগবে, তাতে কষ্ট পাবে তুমি যার করবে। খুব সাবধানে ক্রিম্পিং করতে হবে। তুমি যারই করো না কেন, সেটা ক্লায়েন্টের হোক, নিজের বাড়ির লোকের কারোর মাথায় হোক না কেন, ফু দিয়ে দিয়ে করবে। আমি এখানে যেহেতু এটা ডেমি দেখালাম না ফু দিয়ে কেমন করে ক্রিম্পিং করতে হয়, তো দেখলে একে একে আমি সব কটা ক্রিম্পিং করে নিলাম। এই পাশের ভিডিওটা একটু বাড়িয়ে দিয়েছি, তার কারণ হলো ওই পাশে একদম আস্তে, একদম না কমিয়ে একদম ভালো করে দেখিয়েছি। তোমরা একটু লক্ষ্য করলেই কিন্তু শিখে যাবে। আর এই পাশে যে ক্রিম্পিংটা করবে দেখো, ঠিক মাথার মাঝখানে যেখানটায় তোমরা পাপ করবে ঠিক সেই জায়গাটায় কতটা ক্রিম্পিং করবে। সামনের দিকে করে নিলে 4 আঙুল আর পেছন দিকে করবে 4 আঙুল, এইটা পাপ করার জায়গা। আর সামনের ফন্টটা ওইটুখানি ক্রিম্পিং করতে হয়, সামনের ফন্টে নানান রকম ডিজাইন করা হয় সেই কারণে। আর এখন কিন্তু ক্রিম্পিং ছাড়াও অনেক হেয়ার স্টাইল হয়, আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা আমার হেয়ার স্টাইল যে প্লেলিস্টটায় ক্লিক করলেই দেখতে পারবে। তো আজকের ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কেউ জানাতে ভুলবে না। আর তোমাদের বন্ধু এবং বাড়ি আত্মীয় স্বজনের সবার সাথে শেয়ার করে দেবে, যাতে তোমাদের সবসময় কাজে লাগে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে প্লিজ বন্ধুরা ভুলো না। আমার সাথে থাকো, আরও নিত্য নতুন ভিডিও পেয়ে যাবে। আর তোমরা কী ধরনের হেয়ার স্টাইল বা মেকআপ ভিডিও দেখতে চাইছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। বাই বাই, ভালো থেকো। আর পরের ভিডিওতে আমি নিয়ে আসছি কী করে পাপ করা হয়, কি করে আমরা হেয়ার পাপ করব, যাতে খুব সুন্দর বাড়ি বসে ঘরে বসেই করা যাবে। ততক্ষণ তোমরা ভালো থেকো। আর আমার পুরো ক্রিম্পিংটা তোমাদের সাথে কথা বলতে